বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে, এটা কিভাবে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আমি অনেকটা অনানুষ্ঠানিকভাবে এখানে এসেছি। আমি নিজের থেকেই আগ্রহ ব্যক্ত করে এসেছি। বহুদিন ধরেই ভাবছিলাম নাগরিক পার্টির অফিসটা একটু দেখব, কারণ আমরা একই সাথে দেশ এবং জনগণের জন্য কাজ করছি, সংসদের ভিতরে এবং বাইরে। বিগত নির্বাচনে একসাথেই আমরা লড়াই করেছি। সহযোদ্ধাদের পরস্পরের পাশে থাকা, দাঁড়ানো, সুখ দুঃখের অংশীদার হওয়া, একসাথে চলা, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। তো আজকে সেই সময়টাই হাতে এলো, এই জন্য এখানে আসতে পারে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নাগরিক পার্টিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে এবং আমার সাথে যারা এসেছেন তাদেরকে এখানে গ্রহণ করেছেন, সম্বর্ধনা জানিয়েছেন এবং ইতিমধ্যে যে ফুলকে পবিত্র আমরা সবাই মনে করি, সেই ফুলের তুড়া, তার সাথে অনেক শানদার গিফট তারা তুলে দিয়েছেন। আমরা আশা করছি নাগরিক পার্টির বৃত্ত যেমনই থাকুক, চিত্ত এভাবেই ধনী হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই ধনী চিত্তের সাথে প্রয়োজন পূরণেও আল্লাহ তাদেরকে দেশের স্বার্থে সহযোগিতা করুন, সেটা দোয়া করি। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় আমরা পার করছি জাতি হিসাবে, যে সময়টা ২৪ পরবর্তী বিপুল আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের আশায় ফেসিবাদ মুক্ত, মানবিক, বৈষম্যহীন একটা সমাজ জাতি দেখতে চায়। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি এই বছরের। সে নির্বাচনে আমরা লড়াই করেছি। নির্বাচনে বিজয়ী ঘোষিত হয়ে এখন যারা সরকার পরিচালনা করছেন, এ ব্যাপারে নির্বাচনের ফলাফলের ব্যাপারে আমাদের যথেষ্ট রিজার্ভেশন ছিল। তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই নির্বাচনকে আমরা ফলাফলকে মেনে নিয়েছি। সংসদের ভিতরে আমরা গঠনমূলক বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি, কিন্তু দুঃখের বিষয়, আসলে ভালোবাসা একদিক থেকে জোড়া নেয় না, দুই দিক থেকে আসতে হয়। দায়িত্ববোধ একদিকে জাগ্রত হলে হয় না। সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা বিরোধী দল, এছাড়া একটা দেশ চলে না। উইদাউট অপোজিশন ডেমোক্রেসি জিরো, এটার কোনো ভ্যালু নাই, জিরো ভ্যালু ক্যারি করে। বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু পাওনা সংসদের ভিতরে আপনারা সচেতন সাংবাদিক সমাজ লক্ষ্য করছেন, আমরা বহুলাংশে সেটা থেকে বঞ্চিত হচ্ছি। শুধু সংসদের ভিতরে কেন, বাইরেও যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুব সমাজ এবং তাদের ডাকে সাড়া দিয়ে গোটা দেশবাসী একটা দানবীয় সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ল, সেই বৈষম্যটা আরো পাকাপোক্ত হচ্ছে বলে এখন আমাদের কাছে মনে হয়। ৩০০ আসনের সাজানোই দেশ, যেখান থেকে সরকারি দলের সদস্যরা তারা নির্বাচিত হয়ে এসেছেন, সেখানে এ পর্যন্ত ফান্ডের এলোকেশন যা দেওয়া হয়েছে তার ধারে কাছেও বিরোধী দলীয় সদস্যকে দেওয়া হয়নি। ট্রেজারিটা তো কোনো দলের না। এবং তারা বলেছিলেন তারা যদি সরকার গঠন করেন বৈষম্য করবেন না, সুষম উন্নয়নে হাত দেবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন উত্তরাঞ্চলে গিয়ে তাদের একজন বিশিষ্ট দায়িত্বশীল নেতা বলেছেন, ভোট দেবেন জামাতে ইসলামীকে আর উন্নয়ন চাইবেন আমাদের কাছে, এটা কিভাবে হয়? উন্নয়ন তো চেয়ে নেওয়ার বিষয় নয়, উন্নয়ন নাগরিকদের অধিকার। একটা দেশের ভিতরে যখনই বৈষম্য সৃষ্টি হয়, অঞ্চলে জায়গায় বিভেদ সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। একটা দেশ সামনের দিকে কখনো আগাতে পারবে না যদি একটা স্টেবল সোসাইটি, একটা স্থিতিশীল সমাজ যদি গড়ে না ওঠে।